ওয়েল মাই ফ্রেন্ডস, এখন রাত 11টা কাছাকাছি। অনেকগুলো ভালো ভালো কেসের ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও পেরে উঠি না, কারণ লোক তো ছাড়ছে না। রোগী মানুষ এইভাবে যদি ঘিরে ধরে থাকে, এখনও বাইরে কতজন হবে? 20, এখনও বাইরে 20 জন। তো 115-20 জন ছাড়িয়ে গেল। 50 জন দেখতে চাইছি, কিন্তু মানুষ জোর করে এইভাবে ঢুকছে, কিছু করার নেই। কি করা যায়? জোর জুলুম না করলে তো হবে না। কিন্তু তা সত্ত্বেও এই কেসটি দিতে চাইছি কেন? এটা শিক্ষণীয় কেস। দুটি কারণে দিতে চাইছি। যে প্যানক্রিয়াটাইটিস খুব অল্প বয়সে হচ্ছে আজকাল, সাবধানে থাকতে হবে। 3টি রোগ তো আমি খুবই দেখেছিলাম, তার সাথে প্যানক্রিয়াটাইটিসও যোগ করতে চাই। আমি যে 3টে রোগ সব বেশি দেখছি, ক্রনিক কিডনি ডিজিজ, অটিজম আর ব্রেন টিউমার, কিন্তু আমি 4 নম্বর প্যানক্রিয়াটাইটিসও যোগ করব। কারণ ছোটো ছোটো বাচ্চাদের, অল্প বয়সের ছেলেদের ইয়ং এজে প্যানক্রিয়াটাইটিস প্রচুর দেখা যাচ্ছে। এই ছেলেটার বয়স কত? মাত্র 16 বছর। মেদিনীপুরে থাকে, এগ্রা। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, 16 বছর বয়স, 6 বছর বয়স থেকে ভুগছে। 10 বছর বয়সে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, মারাত্মক ব্যথা হয়। আর প্যানক্রিয়াটাইটিসের ব্যথা তো আমি অনেকবারই বলেছি, খুব ব্যথা। ব্যথাটা কোন সময় বেশি হয় বলেছ? সকাল 7টার সময় ঘুম থেকে ওঠার পর। ঘুম থেকে যদি 5টায় ওঠো, তখন ঠিক 7টার পর। 7টার পরে, 6:30 থেকে 7টা, এই টাইমটা 6:30 থেকে 7টার মধ্যে ওর পেনটা আরম্ভ হয়। তো সকালবেলা 7টা, 7:30টার দিকে ব্যথাটা বাড়ে, আমরা এটা জানতে পারলাম। মারাত্মক ব্যথা সকাল 7টা, 7:30টার দিকে বাড়ে। আর সারাদিনে অন্য সময় খুব একটা হয় না। তো এই ব্যথায় ছেলেটি কষ্ট পাচ্ছে। চিকিৎসা হয়েছে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। গার্জিয়ানরা তো বসে থাকে না। এই তো ফাইল, এআইজি। এখন তো মানুষ পেট সংক্রান্ত কিছু হলেই বুঝে গেছে যে হায়দ্রাবাদের এআইজি যেতে হবে। এআইজিতে গেছে, চিকিৎসা চলেছে, তারা যা করার করেছে, ওষুধপত্র কমছে না। ওই কিছুদিন ভালো থাকে ব্যথা হলে ভেলোরে গেছে, খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যাট ভেলোর। ওই তো লিখছে রেকারেন্ট প্যানক্রিয়াটাইটিস, তার সাথে একটু গয়টার আছে। দেখি গলা উঁচু করো। বাঁ দিকের গয়টার একটু ডেভেলপড আছে, লেফট লোব অফ দ্য থাইরয়েড। সো থাইরয়েডের গয়টার আমরা ভেলোরের রিপোর্ট থেকে পেলাম, একটু গয়টার আছে আর রেকারেন্ট প্যানক্রিয়াটাইটিস আছে। তো এই ভেলোরে বা এই যে অল ইন্ডিয়া এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি যে গিয়েছিলেন, তো ওইসব ওষুধ খেয়ে পার্মানেন্ট রিলিভ হচ্ছে না। হ্যাঁ, পার্মানেন্ট রিলিভ হচ্ছে না। তারপর আপনারা হোমিওপ্যাথি করলেন, এরা হোমিওপ্যাথি করলো। হোমিওপ্যাথি আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে অনেক দিন ওষুধপত্র খেয়েছে। আমরা একবার দেখে নিতে পারি প্রেসক্রিপশন যখন পেলাম কী ওষুধপত্র পড়েছে। আইরিস ভার্স 50 মিলিসিমাল স্কেলে 9, 10, উল্টান দিকে একটা করে। আইরিস ভার্স 7, আইরিস ভার্স 50 মিলিসিমাল, একটার পর একটা চলে গেছে। আইরিস ভার্স 3, 4, আইরিস ভার্স 1, 2। একে হাউসটা আপনারা দেখেছিল নাকি? কে? ডক্টর প্রলয় শর্মা। আচ্ছা, তবে ইপিকা এর সব ডক্টর প্রলয়ের প্রেসক্রিপশন এগুলো? আর কেউ দেখেনি? অ্যাসিস্ট্যান্ট একদিন দেখেছিল। তো ডক্টর প্রলয় দেখেছে। আমরা দেখলাম আইরিস ভার্স 50 মিলিসিমাল স্কেলে পড়েছে অনেক। ল্যাকটিক অ্যাসিড একবার পড়েছে, উল্টান নিহিলিয়াম। কুপ্রাম আর্স পড়েছে, কুপ্রাম আর্স, কুপ্রাম আর্স, কুপ্রাম আর্স। তো ডক্টর প্রলয় কুপ্রাম আর্স এবং আইরিস ভার্স রিপিটেডলি দিয়েছে 0/1 থেকে 7-8 পর্যন্ত। তারপরে ওনারা আরেকজন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিল, ডক্টর সুশোভন ঘোষ মণ্ডল। আমরা প্রেসক্রিপশন দেখে নিই কী পড়েছে। পয়জন নাট, কলিনসোনিয়া,
একটা প্রেসক্রিপশানে, আরেকবার পড়েছে ক্যালকিরিয়া কার্ভ, ব্যারেটা কার্ভ, অনেম, ন্যাট্রাম সার্ভ, অনেম, পয়জন নাট 200 চারটে একটা প্রেসক্রিপশানে একই ডেটে। ক্যালকিরিয়া কার্ভ, ব্যারেটা কার্ভ, ন্যাট্রাম সার্ভ, পয়জন নাট। আরেকটা ডেটে পড়েছে পয়জন নাট, লাইকোপোডিয়াম, এ মন্টেনা, এসব পড়েছে ডাক্তার সুশোভন ঘোষ মণ্ডলের প্রেসক্রিপশানে। তাহলে আমরা পেলাম হোমিওপ্যাথি ওষুধ পড়েছে ক্যালকিরিয়া কার্ভ, ব্যারেটা কার্ভ, ন্যাট্রাম সার্ভ, নাক্সবম, লাইকোপোডিয়াম, আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে পেয়েছি আইরিস ভার্স অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড, কোপ্রামার্স। এছাড়া হোমিওপ্যাথি আরেকটা দেখছি, এটা হচ্ছে হোমিওপ্যাথি। আরও হোমিওপ্যাথি আমরা পাচ্ছি সালফার, টিউবারকুলিনাম একসাথেই পড়েছে, সালফার 200, টিউবারকুলিনাম 200, তার সাথে পড়েছে আইরিস ভার্স মাদার, হাইডাস্টিস মাদার, চেলিডোনিয়াম অ্যান্ড ক্যাসকারা মাদার, বেলোডোনা মাদার, ম্যাকফাস 30X, কলোসিন্থ মাদার। সালফার অনেম, তার সাথে পড়েছে টিউবারকুলিনাম অনেম, তার সাথে পড়েছে আইরিস ভার্স মাদার, তার সাথে পড়েছে হাইডাস্টিস মাদার, তার সাথে চেলিডোনিয়াম ক্যাসকারা মাদার। এরকম পড়েছে অনেক, 5টা 6টা করে একবারে পড়েছে। এগুলো পড়েছে ডক্টর জগদীশ চন্দ্র ভূঁইয়া, ডাক্তার অবিক ভূঁইয়ার প্রেসক্রিপশানে। তারপরে লাস্টে পালসিটেরা পড়েছিল। তাহলে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি অনেক হয়েছে। অ্যালোপ্যাথি সম্বন্ধে আমি বলতে পারবো না, ওদের ওষুধপত্র দিয়েছে। এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, ছেলেটা কষ্ট পাচ্ছে, হোমিওপ্যাথিতেও দেখানো হয়েছে। কুপ্রাম, হ্যাঁ, এমসেও দিয়েছে। তাহলে এইমস, সিএমসি, এআইজি, 3টে বড় বড় যে অ্যালোপ্যাথিক জায়গায় পড়েছে। হোমিওপ্যাথিও বড় জায়গা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি পড়েছে। এছাড়া প্রাইভেট হোমিওপ্যাথি ডাক্তাররা প্রেসক্রিপশান করেছেন। হোমিওপ্যাথির মধ্যে কোপ্রামার্স, আইরিস ভার্স আর অন্যান্য অনেক রকম ওষুধ, লাইকোপোডিয়াম, এটা ওটা পড়েছে। কিন্তু বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হতে পারছে না। টু মি দ্য সিলেকশন ইজ ভেরি ইজি। আমার সিলেকশান একটা মাত্র ওষুধ আসছে, এখন অনেক রাত, আমি প্রচুর সময় দিতে পারছি না, কিন্তু খুব সহজেই মাই প্রেসক্রিপশান ইজ মার্কুরিয়াস সলিউটেস। লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। কেন? জিভ দেখাও। দ্য টাং ইজ ভেরি লার্জ অ্যান্ড স্যালাইভেটেড। জিভ বড় করে। দ্য টাং ইজ লার্জ অ্যান্ড স্যালাইভেটেড। মার্কুরিয়াসের টাঙের 4টি পয়েন্ট: 1 নম্বর স্যালাইভেটেড, 2 নম্বর ইনডেন্টেড অফ টিথ। ইনডেন্টেড অফ টিথ এর ক্ষেত্রে নেই, সবার ক্ষেত্রে সব থাকবে তা বলা যাবে না। তো ইনডেন্টেড অফ টিথ নেই, কিন্তু স্যালাইভেটেড আছে। আর লার্জ অনেকে খেয়াল করে না, টাং ইজ ভেরি লার্জ, যাকে বলা হয় ম্যাক্রোগ্লোসিয়া। তো মার্কুরিয়াসের এই পিকিউলার টাং সিমটম দেখে জিজ্ঞাসা করে আমি জানতে পারলাম পিপাসা কেমন। থার্স্টি, দ্য পেশেন্ট ইজ ভেরি থার্স্টি অ্যান্ড থার্স্ট অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, স্পেশালি বিফোর স্লিপ। কখন পিপাসা বেশি পায়? রাত্রে ঘুমানোর আগে। ঘুমানোর আগে। এছাড়া রাত্রেবেলা ঘুম থেকে উঠে জল খায়? হ্যাঁ, খাই। রাত্রে ঘুম থেকে উঠে খাও। দিনের থেকে দিনে পিপাসা বেশি না রাত্রে পিপাসা বেশি? রাত্রে পিপাসা বেশি। থার্স্ট অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, টাং স্যালাইভেটেড অ্যান্ড লার্জ। পায়খানা প্রস্রাবে খুব গন্ধ পাও? হ্যাঁ, প্রচুর গন্ধ। সো ডিসচার্জেস আর অফেন্সিভ, সময় নাই। সময় নাই মানে আমাশার ভাব হয়, কিন্তু এমনি সময় নাই। টেক্স টাইম। ঘামেও গন্ধ থাকে, ঘামেও গন্ধ থাকে, স্টোরে গন্ধ। আবার তুমি বলছিলে যে ও যে গ্যাস পাস করে সেটাও খুব গন্ধ। সো অল ডিসচার্জেস আর অফেন্সিভ। Even air discharge is offensive, flatus offensive, urine offensive, stool offensive, sweat offensive, thirst aggravates at night, tongue salivated and large. So, and thirst aggravates at night. My prescription is mercurius. Let's see the result. এই জন্য দেখালাম যে মার্কুরিয়াসে সিলেকশন, সিমিলিয়াম সিলেকশনে কতটা ইমপ্রুভ করতে পারে। আগের হোমিওপ্যাথিক চিকিৎসকরা হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন করেছেন অ্যাকর্ডিং টু দেয়ার ওন মেরিট, অ্যাকর্ডিং টু দেয়ার ওন ক্যাপাবিলিটি। আইরিস ভার্স অনেকেই দিয়েছে। আমার মনে হয় যে আইরিস ভার্স 1 লাইন লেখা আছে বরিকে যে অ্যাক্টস ওভার দ্য প্যাঙ্ক্রিয়াস, তা প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন হয়ে গেল, নসোলজিক্যাল প্রেসক্রিপশন হয়ে গেল। তুমি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ থেকে সরে গিয়ে 1 লাইন লেখা আছে কোথায় যে প্যাঙ্ক্রিয়াসের উপরে কাজ করে আইরিস ভার্স, তুমি সেই আইরিস ভার্স নিয়ে তোমরা পড়ে থাকছো। কিন্তু পেশেন্ট ইজ মার্কুরিয়াস, পেশেন্ট ডিমান্ডিং মার্কুরিয়াস, পেশেন্টের টাং ইজ লার্জ অ্যান্ড স্যালাইভেটেড,
পেশেন্টের all discharges are offensive, পেশেন্টের thirst profuse, and the thirst aggravates at night, and moreover, the memory is weak, mercurius. So treat the patient, not the disease, my friends. Not treat the parts, organs, systems of the body. প্যাঙ্ক্রিয়াসের ওষুধ এক লাইনে লেখা আছে, সেটা দিতে গিয়ে তোমরা ড্যাম ফেলিওর হয়ে গেলে। কিন্তু পেশেন্ট ইজ ডিমান্ডিং মার্কুরিয়াস, এখন কতটা কাজ করবে দেখা যাবে। লেটস সি দ্য রেজাল্ট, আই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ডস। মাংস একদম খাবে না, খায় না, আজকে 10 বছর দিই না মাংস। ডিমও মানে এক আধবার দেওয়া হয়। ডিমের কুসুম খাবে না বেশি, খাবে না, ওই আর বিয়ে বাড়ি নেমন্তন্ন বাড়ি সব খাবে না। আমরা মানে 1 লিটার তেল হলে 1 মাস 4 জন ফ্যামিলি। ঠিক আছে, দেখছি। একদম হালকা লঙ্কার মতো খাই না, কোনো মশলা খাই না, তাতেও কোনোভাবেই করতে পারছি না।